আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআন ফি শাহরি রমাদান হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। রমাদানুল কারীম এসেছে রহমত, মাগফিরাত, নাজাত। রমাদানুল কারীম এসেছে আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য। রমাদানুল কারীম এসেছে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের পথে আপনাকে পথগামী করার জন্য, আপনাকে পথ দেখানোর জন্য, আপনাকে সুপথ দেখানোর জন্য রমাদানুল কারীম এসেছে। রমাদানুল কারীম নিয়ে আমরা যে প্রোগ্রামটি করছি, যে পর্বগুলো সাজাচ্ছি, সেটি হচ্ছে আজকের তারাবি শিক্ষা। আলহামদুলিল্লাহ, এক এক করে আল্লাহ তাআলা অপরন্ত রহমত ছিল আমরা 10টি ক্লাস, 10টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে আমরা আজকের তারাবি শিক্ষা 11 নম্বর পর্ব অনুষ্ঠান শুরু করছি ইনশাআল্লাহ। আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে 14 নম্বর পারা। 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কালিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে আমি সূরাতুল হিজর এর 9 নম্বর আয়াতে কালিমা থেকে লক্ষ্য করছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করেছি আমি, আর এই কোরআনের হেফাজতকারী হওয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে আজও কত নাস্তিক, কত মুরতাদ, কত জাহেল, কত মূর্খ চেয়েছে কোরআনের আয়াতকে বিনিষ্ট করে দিতে, কোরআনকে রদ করে দিতে, কোরআনকে বাতিল করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা তো চ্যালেঞ্জ, আল্লাহ তাআলার তো ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা অবতীর্ণ করেছি আমি, নাজিল করেছি আমি, আর তার হেফাজতকারী, তার সংরক্ষণকারী আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কিভাবে ভাবছেন পৃথিবীর মানুষ, পৃথিবীর পরাশক্তি, পৃথিবীর সবচেয়ে সুপারম্যান যারা, তারা কোরআনের আইন, কোরআনের হুকুম, আহকামগুলো পাল্টে দেবে, জবর জের নুক্তা অথবা হরফ চেঞ্জ করে দেবে? কখনো সম্ভব নয়। কারণ সেটা নিয়ন্ত্রণকারী শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আপনার রব, আমার রব, আপনার মালিক, আমার মালিক, আপনার খালিক, আমার খালিক আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তারপর আল্লাহ তাআলা আল কোরআনুল কারীম এর মধ্যে স্পষ্ট করেছেন সূরা হিজর এর 30 নম্বর আয়াতে, হায়াত এবং মৃত্যু সে আল্লাহ তাআলার দিকে, এবং তার দিকে আমরা প্রত্যাবর্তন করতে হবে। ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীত ওয়া নাহনুল ওয়ারিসুন। হায়াত এবং মৃত্যু শুধুমাত্র আল্লাহ তাআলাই কন্ট্রোল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলো দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারবেন না, আপনি ইচ্ছা করলো এই মুহূর্তে মৃত্যুবরণ করতে পারবেন না, সেটাও আল্লাহ তাআলা নিয়ন্ত্রণাধীন রয়েছে। তাহলে আসুন আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে আমরা কোনো কাজ না করি, আমরা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কোনো সংকল্প না করি, আত্মহত্যার মতো অপরাধ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করি। তবে আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের সাথে তার কওমের লোকেরা কেমন আচরণ করেছে তার কথাগুলো সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত। এই আয়াতটা আমার খুবই মজার লাগে এবং আমার অনেক তৃপ্তি হয়, অনেক স্বাদ হয় এই আয়াতটা যতবার পড়ি। এই আয়াতটা অধিক হারে আমি পড়ার চেষ্টা করি। সূরাতুল হিজর এর 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি পয়েন্ট তুলে ধরেছেন, সর্বশেষ মেসেজ সূরা হিজর। সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি তোমার মহান রবের ইবাদত করো, তুমি তোমার মহান রবের কাছে মাথা নত করো, তুমি মহান রবের কাছে সারেন্ডার করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে মৃত্যুর ঘরগড়া চলে না আসে। অর্থাৎ আপনি প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে মহান রবের ইবাদত করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু চলে না আসে। মৃত্যুর একবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মহান রবের দরবারে আপনার কি করতে হবে? নতজানু হতে হবে, মহান রবের কাছে আপনার মাথাকে নত করতে হবে। যদি নত করতে পারেন আপনি সফল মানুষ, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সূরাতুন নাহল এর সর্বশেষ আয়াত 128 নম্বর আয়াত আজকে তারাবিতে তেলাওয়াত করবেন। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছেন যারা ভয় করে মহান রবকে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ, ভালোবাসেন। অন্যথায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি মুহসিন বান্দাদের পছন্দ, ভালোবাসি। আর এখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কাদের সাথে রয়েছে? পৃথিবীর সকল মানুষ চায় আল্লাহ তাআলা আমার প্রিয় হোক, আল্লাহ তাআলা মাহবুব বান্দা অথবা আমি হই, অথবা আল্লাহ তাআলার কাছে যাওয়ার চেষ্টা করি, ভালোবাসার দিক দিয়ে, ক্ষমার দিক দিয়ে, মাগফিরাতের দিক দিয়ে, নাজাতের দিক দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে জানেন?
আল্লাহ তাআলা সূরা নাহল এর 128 নম্বর আয়াতে বলছেন, আমি তাদের সাথে রয়েছি, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা আমাকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, আমি তাদের সাথে রয়েছি। সম্মানিত দিদি ভাই, তাহলে আসুন আমরা এই রমাদানুল কারীমে বেশি বেশি করে মহান রবের কাছে আত্মসমর্পণ করি, মহান রবকে ভয় করি। যদি মহান রবকে যদি ভয় করতে পারি, মহান রব আপনার সাথেই থাকবেন, আপনাকে পরকালে নাজাত জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো রমাদানুল কারীম ধরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের 12 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।